ময়মনসিংহের ৩ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন পদ্মার তীর রক্ষা বাঁধেও চলছে তীব্র ভাঙন। বাড়িঘর হারানোর আতঙ্কে আছে অন্তত ৫০০ পরিবার। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন ও শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্রের পাড়ে বসে এভাবেই বিলাপ করছিলেন ভিটেমাটি হারানো ৭০ বছরের বৃদ্ধা মেলিক জান। বিধবা এই নারীর বড় ছেলে মারা গেছেন স্ট্রোক করে, আরেক ছেলে কিডনি রোগে আক্রান্ত। এখন শেষ বয়সে ব্রহ্মপুত্রের করাল থাবায় হারিয়েছেন বসতবাড়ি, ফসলি জমি। কেবল মেলিক জান নয়, ঘর হারানো, জমি হারানোর কান্না এখন ময়মনসিংহের গৌরীপুরের ব্রহ্মপুত্র পাড়ের অনেক মানুষেরই। উপজেলার অনন্তগঞ্জ বাজার, ভাটিপাড়া, খোদাবক্সপুর, উজান কাশিয়ারচর গ্রামে ব্রহ্মপুত্রের ২ কিলোমিটার অংশে চলছে তীব্র ভাঙন। বিলীন হয়েছে ১৫০ শতাধিক বসতবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলায়ও ভাঙছে ব্রহ্মপুত্রের তীর। কৃষি জমি সবকিছু মনে করেন নদীতে বিলীন হয়ে গেছে। আমরা এখন চলার মতো কোনো আমাদের উপায় নেই। আপাতত কিছু বস্তা আপাতত কয়েকদিনের জন্য ফলছে, কিন্তু এটা তো আর ঠাই না, আমরা একটা ঠাই বেরিয়ে যাই। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। কারিগরি কমিটির রিপোর্টের ভিত্তিতে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা সেখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য ডিপিপি বানাবো। সেটা যদি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করে, পরবর্তীতে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের দিকে এগিয়ে যাব। নদী ভাঙনের মূল কারণ হিসেবে অবৈধভাবে বালু উত্তোলনকেই দেখছে জেলা প্রশাসন। ৪৭টি ড্রেজারকে আমরা নষ্ট করেছি, কিন্তু দুঃখের বিষয় যে কিছুদিন পর আবার তারা ড্রেজারগুলোকে সচল করে আবার রাত্রি বেলায় অথবা ভোর বেলায় তারা কী বলে ড্রেজারগুলো পরিচালিত করে। শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন পদ্মার তীর রক্ষা বাঁধে ৩টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত ৭ দিনে নদীতে বিলীন হয়েছে বাঁধের প্রায় ২০০ মিটার অংশ। এরই মধ্যে বাড়িঘর সরিয়ে নিয়েছেন অনেকে। ঝুঁকিতে রয়েছে আরো প্রায় ৫০০ পরিবার। আমাদের যে এই পাশে একটা তেলের দোকান ছিল, রেজালের মধ্যে একটা মুদির দোকান ছিল, সেটাও সরে গেছে। এখন যদি বসত ভিটাটা যদি না থাকে, আমি উদ্বাস্ত হয়ে যাব। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের দাবি কার্যকর ব্যবস্থার। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।